ঝাঁপির সাথে কেশবকে ব্যাংকে দেখে সহ্য করতে না পেরে দীপ এবার রেগে গেল ও সেই কেশবের উপরে। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঝাঁপির এই সাহসিকতার জন্য ব্যাংক কর্তৃপক্ষ এসে তাদেরকে পুরস্কৃত করে আর বলতে লাগলো, তোমার মতো সাহসী মেয়ে না আমরা আর দেখিনি। তুমি যেভাবে নিজেকে নির্দোষ প্রমাণিত করেছো আর ওই কিউআর কোডের সমস্যাটা তোমরা খুঁজে বের করেছো, তাতে তো তোমাদেরকে আমরা আজকে তোমাদের হাতে এই পুরস্কারটা তুলে দিতে চাই। যা শুনে ঝাঁপি আর দীপ দুইজনে খুশি হয়ে যায়। তারপরে ব্যাংক কর্তৃপক্ষ বলতে লাগলো, ঝাঁপি তুমি যে ব্যাংক খোলার কথাটা বলেছিলে সেটার জন্য আমরা আজকে এগ্রিমেন্ট পেপার নিয়ে এসেছি। তুমি এবার নিশ্চিন্তে তোমার ব্যাংকটা চালু করতে পারবে। তখন একটা ট্রফি তুলে দেয় ঝাঁপি আর দীপের হাতে আর বলতে লাগলো, তোমাদের দুজনকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থেকে ব্যাংকের কে সহযোগিতা করার জন্য। তার সাথে সাথে আমি ঝাঁপির হাতে এই লেটারটাও তুলে দিতে চাই যে ঝাঁপি যেন তার ব্যাংকটা খুলতে পারে। তখন ঝাঁপি খুব খুশি হয়ে যায়। তারপরে দীপকে প্রতিটা ব্যাংকের দায়িত্ব দিয়ে দেয়। তখন দীপ অবাক হয়ে সেই ম্যানেজারের দিকে তাকিয়ে থাকে। এদিকে ঝাঁপি বলতে লাগলো, স্যার আপনারা যে এতটুকু হেল্প করবেন সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তখনই ব্যাংক কর্তৃপক্ষ বলতে লাগলো, আপনারা তো আমাদের কে এমনভাবে সাহায্য করেছেন, আপনারা দুজন মিলে যদি সাহায্য না করতেন এই কিউআর কোডের সমস্যাটা আমরা কোনোদিন খুঁজে বের করতে পারতাম না। কত বড় প্রতারণা হয়েছে তাই এই ব্যাংকের সাথে। তাই তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরে ঝাঁপি চোখে জল চলে আসে, কারণ ঝাঁপিকে সবাই চোর বলেছিল আর মারতে এসেছিল। আজকে ঝাঁপি সমস্ত স্বপ্ন সফল হয়েছে। ঝাঁপি তখন বলতে লাগলো, বাবা আমি আসছি, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এদিকে দীপ বলতে লাগলো, আজকে আমরা অনেক অনেক খুশি হয়েছি। তখন ব্যাংক কর্তৃপক্ষ বলতে লাগলো, ঝাঁপি আপনার যে ব্যাংক সেই ব্যাংকটা দেখাশোনার দায়িত্বের জন্য আমরা দীপকে বলছি আপনি স্বামী হয়ে ঝাঁপির পাশে থেকে ঝাঁপিকে সহযোগিতা করবেন, এইটুকু আমরা আশা করি। অথচ আমাদের বলার কিছু নেই। আপনি যেভাবে ঝাঁপির পাশে আছেন তাতে বোঝা যায় আপনি স্বামী হিসেবে কতটা দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। তখন দীপ আর কিছুই বলে না। এদিকে ঝাঁপি বলতে লাগলো, হ্যাঁ, আমরা দুজন পাশে না থাকলে আজকে হয়তো কিউআর কোডের যে সমস্যাটা সেটা কিছুতে সলভ করতে পারতাম না। এদিকে ইনকা চলে আসে ওই ঝুমার সাথে দেখা করতে। কারণ ঝুমাকে সে বলেছিল যে তার নামটা যেন সামনে না আনে। ২ দিনের মধ্যে সে তাকে জেল থেকে ছাড়িয়ে আনবে। আর ঝুমার সাথে দেখা করতে আসলে ঝুমা তখন বলতে লাগলো, "আসলে ম্যাডাম আমি না এসিটা কেনার পর থেকে আর এসি ছাড়া ঘুমোতে পারি না। তাই আমার জন্য একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করবেন।" তখন ইনকা বলতে লাগলো, "দেখো না কত বড় ফুটানি, কি করব? সবটা তো সহ্য করতে হবে।" এদিকে ঝাঁপির বাবা, ঝাঁপির শ্বশুর বসে যখন চা খাচ্ছিল তখনই ঝাঁপি বাবা, বাবা বলে ছুটে আসে বাড়িতে। আর এসে বলতে লাগলো, "বাবা, বাবা একটা সুখবর দেওয়ার আছে।" অন্যদিকে দীপের মা প্রচণ্ড রেগে বলতে লাগলো, "কিসের আবার সুখবর দিতে এসেছে সেটাই তো বুঝতে পারছি না।" জাপি তখন সেই লেটারটা এনে হাতে দিয়ে বলতে লাগলো, "বাবা, আমার ব্যাংক খোলার যে স্বপ্নটা সেটা সফল হয়েছে। আমি এবার লক্ষ্মী ঝাঁপি নামে আমার ব্যাংকটা খুলতে পারবো।" তখন ঝাঁপির শ্বশুর বলতে লাগলো, "সত্যি বলছিস রে ঝাঁপি? দেখি, দেখি লেটারটা।" এই বলে লেটারটা দেখে। এদিকে ঝাঁপির শাশুড়ি বলতে লাগলো, "ইনকাটা না একটা ঢেঁড়স মার্কা, কোনো কাজই ঠিকভাবে করতে পারে না।" এই তো আবার শুরু হয়ে গেছে ঝাঁপির লাফালাফি। জাপি তখন বলতে লাগলো, "বাবা তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন আমার কাজটা আ ভালোভাবে করতে পারি। আমি যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি।" এদিকে দেখা যায় ইনকা প্ল্যান করতে থাকে কিভাবে ঝাঁপিকে সর্বনাশ করতে পারবে। রনিতের সাথে প্ল্যান করে বলতে লাগলো, "রনিত আমাদেরকে যেকোনো প্রকারে ঝাঁপিকে শেষ করতে হবে। ঝাঁপি যদি ঢালে, ঢালে চলে তাহলে আমরা পাতায়, পাতায় চলবো। ওই ঝাঁপিকে শেষ না করা পর্যন্ত আমার মনে শান্তি নেই।" তখন রনিত বলতে লাগলো, "কি করবে?" তখনই বলতে লাগলো, ব্যাংক ডাকাতি, আমরা ব্যাংক ডাকাতি করব। এদিকে ঝাঁপি চলে আসে সকাল সকাল ব্যাংকে। আর ব্যাংকটা তে এসে তাদের সমস্ত কর্মীদেরকে বলতে লাগলো, আমরা সবাই বন্ধুর মতো পাশে থাকি, একে অপরের পাশে থেকে এই কাজ করব। আর প্রথম প্রায়োরিটি হবে আমাদের যারা গ্রাহক তাদের পাশে থাকবো। এমনও কাস্টমার আসতে পারে যারা অনেক ঝামেলা সৃষ্টি করতে পারে বা যাদের কাছে একটা টাকাও নেই, আমরা কিন্তু তাদের পাশে দাঁড়াবো। এই লক্ষ্মী ঝাঁপি এই ব্যাংকটা কিন্তু অসহায় মানুষদের জন্য, যাদের হাতে টাকা একদম থাকে না তাদের পাশে দাঁড়ানোর জন্য। তখন বাকি ব্যাংকের কর্মীরা বলতে লাগলো, "ও দিদির কথাগুলি না সত্যি অসাধারণ। শুনলেই যে কেমন জানি মনটা জুড়িয়ে যায়।" জাপি তখন বলতে লাগলো, "কি বলেছি এবার বুঝতে পেরেছ তো? তাহলে আমরা সবাই এবার হাতে হাতে হাত মিলিয়ে কাজ করব। আজকে ১ম কাস্টমার কে সেটা আমাদেরকে এবার দেখতে হবে। কে ১ম সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ব্যাংকে আসে?" তখনই দেখতে পায় দীপ এসেছে। দীপকে দেখে তো রীতিমতো চমকে যায় ঝাঁপি। সাথে তার বাবা এবং ঠাম্মিকে নিয়ে আসে। ঝাঁপি তখন বলতে লাগলো, "বাবা তোমরা এখানে? আসো, আসো ভিতরে আসো, বসো।"
কিন্তু দীপের বাবা বলতে লাগলো, "না রে মা, আমরা বসতে আসিনি। আমরা একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে এসেছি।" ঠাম্মি তখন বলতে লাগলো, "হ্যাঁ রে জাপি, তোর ব্যাংকে আমরা একটা অ্যাকাউন্ট খুলতে এসেছি। আমরা কি খুলতে পারবো?" জাপি তখন বলতে লাগলো, "বাবা তোমরা?" তখন বলতে লাগলো, "হ্যাঁ।" তারপরে অ্যাকাউন্টটা খুলে তখন আরেকজন কাস্টমারও আসে। আর সে বলতে লাগলো, "আমার কাছে তো ৳২০০ আছে। আমি কি একটা সেভিং অ্যাকাউন্ট খুলতে পারি?" তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ পারবেন। অবশ্যই পারবেন। গরিব মানুষদেরকে কম সুদে সাহায্য করাই আমাদের কাজ। আর আপনারা সবকিছু করতে পারবেন।" তখন ওই লোকটার নামেও একটা অ্যাকাউন্ট খোলা হয়। এদিকে জাপির বাবা, শ্বশুর সবাই খুব খুশি হয় ঝাঁপির এই ব্যাংকের কাজ দেখে। অন্যদিকে হঠাৎ করে সেখানে কিছু ডাকাত দল চলে আসে। ডাকাত দলদেরকে দেখে ঝাঁপি তো রীতিমতো ভয় পেয়ে যায়। আর বলতে লাগলো, "ডাকাত দল? এখানে হঠাৎ করে ডাকাত দল কোথা থেকে আসলো?" ঝাঁপি তখন তার শ্বশুরকে বলতে লাগলো, "বাবা তুমি যে আমাদের ব্যাংকে এসে সেভিংসটা করেছো তার জন্য না আমি খুব, খুব খুশি হয়েছি। বিশ্বাস করো তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ দেব?" ঝাঁপির শ্বশুর তখন বলতে লাগলো, "না রে মা, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি চাই তুই অনেক দূর পর্যন্ত এগিয়ে যা। তোর কাজে যেন অনেক, অনেক উন্নতি হয়।" তখন দীপ কোনো কথাই বলে না। এদিকে ঠাম্মিও তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, আমিও চাই।" এদিকে ইনকা তার গুন্ডাদেরকে বলতে লাগলো যেন ঝাঁপির ব্যাংকটা আজকে ডাকাতি করে। লোকগুলো বলতে লাগলো, "আজকে ১ম দিন, ১ম দিনে করব?" ইনকা তখন বলতে লাগলো, "হ্যাঁ, ১ম দিনে ডাকাতি করলে ভালো হবে। ঝাঁপির সমস্ত কিছু যেন শেষ হয়ে যায়। আর ঝাঁপির যে সেভিংস গুলি আছে সেগুলি আগে এ নিয়ে আসতে হবে। তাহলে ব্যাংক খোলার স্বপ্ন না ঝাঁপির একদম মাটিতে মিশে যাবে। এদিকে ব্যাংকের ডাকাতগুলি চলে আসলে সবাইকে দেখে রীতিমতো সবাই ভয় পেয়ে যায়। দ্বীপের মাথায় একজন গুন্ডা বন্দুক ধরে বলতে লাগলো, "কেউ এখান থেকে এক চুলও নড়বেন না। চাবি কোথায়? সমস্ত চাবিগুলি আমাদেরকে দিন।" এই বলে চাবিগুলি নিয়ে নিতে থাকে। তখন ঝাঁপি বলতে লাগলো, "আমি এবার কি করব? কি করব? ওদের হাত থেকে আমি আমার ব্যাংকটাকে কি করে বাঁচাবো? আমার এতদিনের স্বপ্ন তাহলে বিফলে যাবে?" এদিকে ঝাঁপির মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, "এই চাবি কোথায়? চাবিটা দাও।" ঝাঁপি তখন চালাকি করে ওর হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়। নিয়ে যখন ওদেরকে মারতে যাবে তখন আরেকজন লোক ঝাঁপির শ্বশুরের মাথায় বন্দুক ধরে বলতে লাগলো, "বন্দুকটা আমাদের হাতে দিয়ে দাও।" তখন ঝাঁপি ভয় পেয়ে বন্দুকটা দিয়ে দেয়। তারপর বলতে লাগলো, "এই চাবিটা দাও। চাবিটা দিলে না দিলে কিন্তু আমি ১ থেকে ৩ গুনার সাথে, সাথে সবাইকে মেরে ফেলবো।" তখন ঝাঁপি ভয়ে বলতে লাগলো, "ব্যাগে, ব্যাগে আছে চাবিটা।" এই বলে ব্যাগের কাছে গিয়ে সেখান থেকে একটা স্প্রে বের করে সবার মুখে স্প্রে মারলে তখন ওই লোকগুলি আর কিছুই করতে পারে না। তখন সবাই মিলে একসাথে ওদেরকে মারতে থাকে। কিন্তু ওই লোকগুলি একসময় সেখান থেকে পালানোর চেষ্টা করে। ঝাঁপি তখন বলতে লাগলো, "এদেরকে ধরতে হবে, ওরা পালিয়ে যাচ্ছে।" এই বলে ওদের পিছন, পিছন ছুটতে থাকে। এদিকে ব্যাংক কর্মীরা পুলিশকে খবর দিয়ে দেয়। ঝাঁপি আর দীপ ওই লোকগুলির পিছন, পিছন ছুটে, ছুটে যখন কিছু দূর যায় তখন হঠাৎ করে একটা লোক আবার ঝাঁপির দিকে বন্দুক তাক করে বলতে লাগলো, "একটা পা যদি সামনের দিকে আসো তাহলে কিন্তু গুলি করে মেরে ফেলবো।" তখন হঠাৎ করে ঝাঁপির বন্ধু ও এসে ঝাঁপিকে বাঁচিয়ে এনে কেশব। আর তাকে দেখে রীতিমতো চমকে যায়। দীপ তখন বলতে লাগলো, "কেশব তুই এখানে?" ঝাঁপি তখন বলতে লাগলো, "ও আমাদের ব্যাংকের নতুন কর্মী।" আর দীপ কেশবকে দেখে পুরোটা রেগে যায় ঝাঁপির উপরে।